নমস্কার বন্ধু, মালাসোনা কিচেন রান্নাঘরে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। কতটা সহজ, কতটা নরম, সফট। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই তোমরা করবে। আমরা প্রত্যেকেই পাটিসাপটা খেতে ভালোবাসি। তোমরা এইভাবেই বানাবে, যেভাবে আমি বানিয়েছি। তোমরা যারা নতুন আছো তাদের জন্য ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো, আমি একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর পুর ভরা পাটিসাপটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা তৈরি করার জন্য আমি গোলাটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য এক বাটি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। যতটা চালের গুঁড়া নিয়েছি তার হাফ আমি ময়দা নিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণের আমি সুজি দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু গুঁড়ো দুধটা দিতে গেলে ব্যাটারটা খুব সুন্দর হয় আর খেতে খুব স্বাদ লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। এখানে আমি নলেন গুড়ে খেজুর গুড় ব্যবহার করেছি। খেজুর গুড়ে স্বাদটা বেশি লাগে। তোমরা খেজুর গুড়ই ব্যবহার করবে। পারলে তোমরা চিনি দিয়েও করতে পারো। এবারে আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মাখতে হবে। মানে একেবারে বেশি করে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মাখতে হবে। দেখো, ব্যাটারটা এরকমই হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। যে সুজিটা আর চালের গুঁড়াটা যেন ভালো মতো একটু ভেজে 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি বেগুনের বোঁটাটা কেটে নেব। তোমরা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারো। এখানে আমি বাজারে 150 গ্রাম ক্ষীর নিয়েছি। ওর সাথে আমি একটু খেজুর গুড়, একটু মিষ্টি বেশি করার জন্য ক্ষীরটার সাথে আমি মাখিয়ে নেব।
তাহলে খেতে একটু বেশি আরও টেস্ট লাগবে। এইভাবে গুড়ের সাথে ক্ষীরটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি পাটিসাপটাটা আজকে এই চাটুতে ভাজবো। তো অনেকে কড়াইতেও করা যায়, ননস্টিকতেও করা যায়। প্রথমে চাটুটা ভালো করে গরম করে নিতে হবে, আর এরকম বেগুনের বোটার সাহায্যে এটা তেল লাগিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি অল্প অল্প করে দেব। এইভাবে হালকা করে নাড়িয়ে এটাকে একটু বড় করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমাতে হবে। এইভাবে একটা একটা করে আমি পাটিসাপটা ভাজবো। দেখো কত সুন্দর উঠছে। না একটু ভাঙছে, না একটু ফোটা হচ্ছে। গুড় আছে বলে এই জন্য পাটিসাপটাটা একটু লাল হচ্ছে। পুরটা আমি দিয়ে দিচ্ছি। চাটুটাকে ভালো করে তোমরা গরম করবে, না হলে পিঠা একটা উঠবে না। এই ক্ষীর দিয়ে পাটিসাপটাটা খেতে এত ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এইভাবে তোমরা চেষ্টা করবে। দেখো কত সুন্দর হলো, না একটু ভেঙেছে না কোনো একটু কিছু হয়েছে। দেখো তোমরা এই পাটিসাপটাতে যত বেশি পুর দিবে তত বেশি খেতে মজাদার। দেখো কত সুন্দরভাবে উঠছে, খুব ভালো লাগে খেতে। এখন এই শীতের সিজন, সবাই আমরা পিঠা পায়েস খেতে ভালোবাসি। দেখো কত সুন্দরভাবে উঠছে, আর কালারটা এই খেজুর গুড়ের জন্য এই কালারটা লাল হয়েছে। যখন পাটিসাপটা রুটিটা এইরকম হবে তখন তোমরা এই পুরটা দেবে, নাহলে কাঁচা অবস্থায় দিতে গেলে একটা কাঁচা কাঁচা খেতে খুব কাঁচা কাঁচা লাগবে। ভিতরে রুটিটাও দেখো সুন্দরভাবে হয়েছে।
দেখো ভিতরে কাঁচা ভাবও থাকবে না, আর তোমার পাটিসাপটাটাও ভালো মতো হবে। দেখেছো বন্ধুরা কত সুন্দর ভাবে উঠছে। একটা পিঠাও কিন্তু আমার ভাঙেনি। দেখো পিঠাটা এবার আমি মা আর বাবাকে দেব, যে ওরা খেয়ে বলবে যে কত ভালো হয়েছে আর কত সুন্দর লাগছে খেতে। খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খেয়ে বলেন। খুব সুন্দর হয়েছে। আচ্ছা ক্ষীর, হ্যাঁ ক্ষীর দেওয়া আছে। ক্ষীর না না হুম ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা দাও। ভালো লাগছে খেতে, খুব ভালো আছে ঠান্ডার মধ্যে। তোমরা বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে। শীতের সময়, খাবে। শীতের সময় আমরা পিঠাপুলি সবাই ভালোবাসি। আগের ভিডিওতে, পরের ভিডিওতে আমি মন খুশি ভরে পিঠা গেল। করে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সাথে এইভাবেই পিঠা তৈরি করে সবাই মিলে একসাথে খেও। বাহ।